এভরিওয়ান, আবারও চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আগে ভিডিওটা যেখানে শেষ করেছি তারপর থেকে শুরু করছি। আগের ভিডিওটাতে তোমরা দেখেছো আমরা কলকাতা এসেছি। কলকাতা এসে আর ঘুরতে যাবে না তাই কখনো সম্ভব? তাই হাতে ভেলপুরির ঠোঙা নিয়ে চলে গেলাম প্রিন্সেপ ঘাটে। সন্ধ্যাবেলায় প্রিন্সেপ ঘাটের অ্যাটমসফিয়ারটা ভাষায় প্রকাশ বা ক্যামেরা বন্দি করে বোঝানো যাবে না। ওখানে আশেপাশে অনেক স্টল ছিল। বর্মশাই একটা কফি নিয়ে অনেকটা রাস্তা দুজনে হাঁটলাম। তারপর চলে গেছিলাম স্প্ল্যানেটে। আমরা জেনে শুনে স্প্ল্যানেটে হোটেল নিয়েছিলাম যাতে অনেক রাত্রি অবধি শপিং করতে পারি, কিন্তু ওখানে ভালো রকম বার্গেনিং করতে হয়, এটা বুঝলাম। একটা কভারওয়ালার কাছে কভার কিনতে গেলাম, 350 টাকা দাম বলছিল, ওর থেকে কমাচ্ছিল না। ঠিক দুটো দোকানের পর একটা কভার কিনলাম, সেম কভার 150 টাকা। এরকম বার্গেনিং চলতে থাকে। একটা আফসোস লাগছে যেন, এই মেকআপ বক্সগুলো খুব কম দামে বলছিল, আমি নিলাম না, কিন্তু এখন আফসোস করছি। ওখানে বড়মশাই খিদে পেয়ে গেছিলো তাই বড়মশাই একটু ঘুগনি খেলো। আমি বেশি লাগেজ নিয়ে যাইনি, তার জন্য আমি শুধুমাত্র এই ট্রাউজার প্যান্টগুলো একটা নিয়েছি আর একটা শর্ট কুর্তি নিয়েছি, কারণ বেশি ব্যাগই তো নিয়ে যাইনি, আবার ব্যাগ কিনতে হতো। বড়মশাই একটা সিলেদাস থেকে পার্স কিনেছিল আর জুতো কালেকশন জাস্ট অসম এসেছিলো। আমি খেয়েছিলাম ডাবের জল আর বড়মশাই খেয়েছিল ফুচকা আর তার সঙ্গে ফুচকার জল। একটু কন্ট্রোল করে থাকি, কারণ ডাক্তার স্ট্রিক্টলি জাঙ্ক ফুড খেতে বারণ করেছে যতটা পারি। যাই হোক, তারপরে একটা দোকানে গিয়ে আমি নিলাম ভেজ স্যান্ডউইচ আর বড়মশাই নিল 3 লেয়ার স্যান্ডউইচ আর কফি। আর রাত্রে বড়মশাই নিয়েছিল এগ চিকেন রোল, যেটা আমি ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি শুধুমাত্র এইসব জামা দেখতে দেখতে। দিনটা এইভাবে শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা।